বুয়েন্স আয়ার্স প্রদেশের লাস ডুনিনাস সৈকতে একটি বিশালাকার লগারহেড কচ্ছপকে সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে, যা দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে গুরুতর আহত থেকে সুস্থ হয়ে উঠেছে। 20 নভেম্বরে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় মুন্ডো মেরিনো ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা কচ্ছপটিকে যত্ন সহকারে তাদের যানবাহন থেকে সৈকতে নিয়ে আসছে। এরপর তারা সেটিকে পানিতে মুক্ত করে দেন। বিশেষজ্ঞরা মুক্তির আগে কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং তার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, 30 অক্টোবর সমুদ্রের তীরে তিনি কচ্ছপটিকে আটকে পড়া অবস্থায় খুঁজে পান। প্রতিদিনের মতো লাস ডুনিনাসের 22 নম্বর পথ দিয়ে নিচে নেমে তিনি দেখতে পান একজন ব্যক্তি কচ্ছপটির গায়ে পানি দিচ্ছেন। তিনি একা ছিলেন এবং তারা দুজনই খুব আতঙ্কিত হয়ে পড়েন, কারণ তারা বুঝতে পারেন কচ্ছপটি আঘাতপ্রাপ্ত। এটির জরুরি চিকিৎসার প্রয়োজন। মুন্ডো মেরিনো ফাউন্ডেশনের পশু চিকিৎসক জোয়ানা কাফেরি কচ্ছপটির পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে বলেন যে এটি দুর্বল অবস্থায় পাওয়া গিয়েছিল। তিনি আরও বলেন, একটি সাধারণ পরীক্ষা করা হয়েছিল এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে আটকে পড়ার সম্ভাব্য কারণগুলো মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ছিল আল্ট্রাসাউন্ড এবং এক্স-রে, যার মাধ্যমে লগারহেড কচ্ছপটির হজমতন্ত্রে প্লাস্টিকের উপস্থিতি এবং মৎস্য জালের কারণে ডুবে যাওয়ার সম্ভাবনা যাচাই করা হয়। কয়েকদিনের পরিচর্যার পর কচ্ছপটির অবস্থার উন্নতি দেখা যায়, যার ফলে এটিকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান কাফেরি। 130 কিলোগ্রামের বেশি ওজন এবং 1 মিটার লম্বা কচ্ছপটি ছিল মুন্ডো মেরিনো ফাউন্ডেশনে প্রবেশ করা এই প্রজাতির বৃহত্তম সদস্য। এই প্রজাতি আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN দ্বারা ঝুঁকিপূর্ণ হিসাবে শ্রেণীবদ্ধ। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।